আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওটাও মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনার পাসপোর্ট বিতরণ নিয়ে জরুরি একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডাক্তার ইউনূস সাহেব মালয়েশিয়া প্রতিনিধি বাংলাদেশে অবস্থানরত হাই কমিশনারের সাথে আজকে একটি সাক্ষাৎ করেছে এবং সেই সাক্ষাতে একটি দাবি সে তুলে ধরেছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে কোন বিষয় বলেছে। আদারওয়াইজ প্রবাসীদের নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন। আর যারা আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। তাহলে সর্বপ্রথম মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনার পাসপোর্ট নিয়ে এরকম কি জরুরি বিজ্ঞপ্তি দিলে আমরা সর্বপ্রথম সেটা আসলে শোনার চেষ্টা করব। আচ্ছা, এখানে যে নোটিশটা আজকে মোটামুটি দুপুরের দিকে দিয়েছে, পাসপোর্ট আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন। পাসপোর্ট বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। মালয়েশিয়া হাইকমিশন বাংলাদেশ হাইকমিশনার কুয়ালালামপুর মালয়েশিয়া উদ্যোগে দূতাবাস কার্যালয় নম্বর 5-B 5C লট 9-10 জালান সুলতান ইয়াহিয়া তেত্রা 54,100 কুয়ালালামপুর থেকে আগামীকাল 14ই জানুয়ারি 2025 মঙ্গলবার হতে 20 জানুয়ারি 2025 সোমবার পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত বিশেষ ব্যবস্থা হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এবং মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা প্রবাসীদের জন্য আসলে খুবই বেটার হয়েছে। আচ্ছা, সম্মানিত সেবা প্রধানের অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করে ডেলিভারি স্লিপ সহ নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ হাই কমিশনারের উপযুক্ত ঠিকানায় আসার জন্য বিনীত অনুরোধ করা হলো। আসলে এটা খুবই মানে আনন্দদায়ক যে 14 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত একটানা পাসপোর্ট ডেলিভারি দেওয়া যাবে, তাও সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপর এখানে তারা দিয়ে দিয়েছে কোন দিন কত তারিখের থেকে কত তারিখ পর্যন্ত। 18-19 জানুয়ারি 2025 শনিবার এবং রবিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দেবে। 15 জানুয়ারি পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের শেষ সময় পাসপোর্ট ডেলিভারি দেবে জোহর বারোতে। এটা হচ্ছে জোহর বারো। এবং পাসপোর্ট হাই কমিশনার থেকেও কিন্তু যারা সরাসরি পাসপোর্ট ডেলিভারি দেবে সেটাও এখানে বলেছে। এটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। 18-19 জানুয়ারি 2025 শনিবার এবং রবিবার। এটাও 15 জানুয়ারি, এই জানুয়ারি মাসে যত পাসপোর্ট ডেলিভারি দেবে সকল পাসপোর্টের জন্য 15 তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের সর্বশেষ সময় থাকবে। আপনি 15 তারিখের মধ্যে দিতে পারবেন, কিন্তু পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে 18 থেকে 19, কিন্তু জায়গাগুলো ব্যতিক্রম। প্রথমটা জোহর বারু, কুয়ামতানে, মালাক্কা, কেলান, 4টি সেক্টরে টানা পাসপোর্ট ডেলিভারি দেবে 18 থেকে 19 তারিখ পর্যন্ত। অবশ্যই সকাল 9:30 থেকে বিকাল 4টা পর্যন্ত। তাহলে আমরা কিছুদিন আগে বলেছিলাম যাদের পাসপোর্ট নেই অবশ্যই পাসপোর্ট নিয়ে সকলেই রেডি থাকবেন। যদিও মানুষের কখনো কোনো সুযোগ আসে যাতে আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং বাংলাদেশে অবস্থানরত হাই কমিশনারের সাথে বাংলাদেশে অবস্থানরত যে মালয়েশিয়ার হাই কমিশনার আছে তার সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডাক্তার ইউনূস স্যার আজকে একটি সাক্ষাতে বলেছে প্রত্যেকটা প্রবাসীদের জন্য যাতে যারা আসলে কর্মী হিসাবে আছে তাদের যাতে মাল্টিপল ভিসা দেওয়া হয়। আচ্ছা, মাল্টিপল ভিসা বলতে কি, আমরা জানি যে আমরা এই যে সিঙ্গেল এন্ট্রি ভিসাটা PLKS এর ভিসা ব্যবহার করি, সেটা হচ্ছে আপনি 1 বছরে একবার যেতে পারবেন। সেকেন্ড বার যেতে হলে আপনার রিএন্ট্রি নিতে হবে। এই রিএন্ট্রিটা নিতে হবে না, এটি হচ্ছে আপনার মাল্টিপল ভিসা। এবং যারা সবসময় কর্মরত আছেন বিদেশে তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল এবং খুবই বেটার একটা অপশন। এবং এখানে মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে, সেটা চলমান ছিল, এটার জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন। তার পাশাপাশি বাংলাদেশিদের নিয়ে আসলে যেহেতু বাংলাদেশে অবস্থানরত হাই কমিশনারের সাথে আলাপ আলোচনাটা করেছে, সেটা কিন্তু আসলে গভীরভাবে যেতে পারবে না, কারণ হচ্ছে এটা রাজনৈতিক বা কূটনৈতিক তৎপরতা না। রাজনৈতিক এবং কূটনৈতিক তৎপরতা হচ্ছে মালয়েশিয়াতে ফরেন মিনিস্টারি, প্রবাসী মন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাদের সাথে যখন কমিউনিকেশন করবে তখনই কিন্তু সুন্দর এবং ভালো একটা রেজাল্ট চলে আসবে। তো সাময়িকভাবে যেটা আলাপ করেছে খুবই বেটার একটা আলাপ করেছে। ইনশাল্লাহ
প্রত্যেকটা প্রবাসীদের জন্য অনেক কাজে দেবে এবং অনেকে কিন্তু আরো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন মালয়েশিয়াতে, যারা এই মুহূর্তে বসবাস করতেছেন। এই ব্যাপারটা আমি তুলে না ধরলাম, বাট যারা এই ব্যাপারটা আসলে সবসময় আমাকে কমেন্ট করেন, সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এই কথাটা পৌঁছানোর জন্য বিভিন্ন স্থানে। তার জন্য আপনাদের অবশ্যই সাপোর্টের দরকার। আপনাদের এই ভিডিওগুলো শেয়ার করতে হবে, লাইক দিতে হবে, তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণে দেখবে প্রবাসীরা। তখন কিন্তু কোনো না কোনো ভাবে এই যে মালয়েশিয়াতে প্রবাসীরা একটা ডিপ্রেশনের মধ্যে আছে বৈধকরণ নিয়ে, হয়তো এই ব্যাপারটাও তুলে ধরতে পারে, বা বিভিন্ন ইস্যু রয়েছে কেন বৈধকরণ দেবে। যেমন এখানে আপনার 16 ভিসা স্টপ হয়ে যাচ্ছে, না আইজি ভিসা প্রবলেম দেখাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে যাচ্ছে একটা বৈধকরণের ইস্যুটা নিয়ে আসে, এবং সেটা যাতে বাংলাদেশ থেকে উপস্থাপনা করা হয় মালয়েশিয়ার ফরেন মিনিস্টার থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত, তাহলে হয়তো বা ব্যাপারটা কার্যক্রম হতে পারে হাই কমিশনের মাধ্যমে। তো অবশ্যই আমরা চোখ রাখবো প্রবাসী.com ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু তথ্য পাওয়ার জন্য অপেক্ষাতে থাকবো সবসময়। চেষ্টা করবো সবসময় আপনাদেরকে ভালো কিছু তথ্য দেওয়ার জন্য। তো তারপরও বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সেখানে আরো বিভিন্ন ধরনের প্রবাসীদের নিয়ে আলাপ আলোচনা করেছে। অবশ্যই প্রবাসীদের জন্য তো ভালো একটা ইনফরমেশন আসতে পারে। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।